নমস্কার, শিশু স্বাস্থ্য পেজে স্বাগত। এই যেই গরম পড়তে শুরু করলো, আরও একটি রোগ কিন্তু দেখা গেল। সেটা হলো হ্যান্ড ফুড মাউথ ডিজিজ বা টমেটো ভাইরাস ইনফেকশন। তো আমরা কিন্তু কোভিডের পরবর্তী সময়ে যেরকম দেখেছিলাম, এই হ্যান্ড ফুড মাউথ ডিজিজ খুব ব্যাপক পরিমাণে হচ্ছিল। আবারও রিসেন্টলি দেখছি কিন্তু লাস্ট 1 মাস ধরে এই আবার হ্যান্ড ফুড মাউথ ডিজিজ ইনফেকশন বা হ্যান্ড ফুড মাউথ ডিজিজ ভাইরাস ইনফেকশন কিন্তু হচ্ছে। তো প্রথমেই বলে দিই, এটি একটি ভাইরাল ইনফেকশন। কক্সাকি বলে একটা ভাইরাস হয়, এন্টেরো ভাইরাস। সেই ভাইরাসের ইনফেকশনের ফলে হয় কি হয়, হাতের তালু, পায়ের পাতা, এগুলোতে র্যাশ বেরোয়, টমেটো লাইক বাম তৈরি হয়, গায়ে ম্যাকুলার প্যাপুলার র্যাশ, কখনো বাটাক রিজিয়নে হয়, কখনো লোয়ার লিম্সে পাওয়া যায়, মুখের চারিদিকে পাওয়া যায়, বা কখনো মুখের মধ্যে ওরাল ক্যাভিটির মধ্যেও সেই র্যাশ পাওয়া যায়, যার জন্য কিন্তু বাচ্চারা খেতে পারে না। খুব হাই গ্রেড জ্বর, 5 দিন 7 দিন ধরে খুব হাই গ্রেড জ্বর আসে, বাচ্চারা খেতে পারে না, মুখ দিয়ে লালা ঝরে, বাচ্চারা খুবই ইরিটেবল হয়ে থাকে, হাতে পায়ে র্যাশ হয়, চুলকুনি হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু কিছু সাপোর্টিভ ট্রিটমেন্টের মাধ্যমেই কিন্তু বাচ্চারা সেরে ওঠে। কী কী সাপোর্টিভ ট্রিটমেন্ট? বিশেষ করে হাইড্রেশন দেওয়া, বেশি করে জল, ওআরএস খেতে দেওয়া, কোনো অ্যান্টি হিস্টামিনিক সিরাপ দিয়ে তার চুলকুনিটা কন্ট্রোল করা, বা গায়ে কোনো ইমোলিয়েন্ট লোশন ইউজ করা, মুখের মধ্যে অ্যানাস্থেটিক জেল ইউজ করা, এগুলোর মধ্য দিয়ে কিন্তু সেরে যায়। কিন্তু কখনো কখনো দেখি আমরা কমপ্লিকেশান হয়। সেই কমপ্লিকেশান কী? মায়োকার্ডাইটিস বা হার্টের মাসেল ইনভলভ করে, সেখান থেকে হার্ট ফেলিওরের চান্সেস থাকে। কখনো এনসেফেলাইটিস বা ব্রেনের মধ্যে ইনফেকশন হয়। তো অনেক ক্ষেত্রেই কিন্তু মারাত্মক আকার ধারণ করে। খুবই সাধারণ একটি রোগ, এটি প্রত্যেকটি বাচ্চাদের হয়। 5 বছরের মধ্যে বাচ্চাদের হওয়ার চান্স খুবই বেশি। 5 বছরের পরে যদিও হয় না বলবো না, হয়, খুবই কম হয়। অ্যাডাল্টদের যেমন হয় না, কারণ অ্যাডাল্টরা কিন্তু অলরেডি ছোটোবেলায় তাদের ইনফেকশন হয়েছে, তার থেকে তারা ইমিউনিটি গেইন করে ফেলেছে। তো অ্যাডাল্টদের ক্ষেত্রে সেরকম ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যেটা মনে রাখতে হবে, অ্যাডাল্টরা কিন্তু ছড়াতে পারে ভাইরাসটি, কিন্তু তারা বাইরে থেকে নিয়ে আসতে পারে এবং বাচ্চারা যেহেতু নন ইমিউনাইজড, তাদের মধ্যে ইমিউনিটি নেই, তো সেক্ষেত্রে তাদেরকে তারা ছড়িয়ে দিতে পারে এবং সেখান থেকে কিন্তু বাচ্চারাও ইনফেক্টেড হতে পারে। তো অবশ্যই এই ভাইরাসটির ইনফেকশান আমাদের বাড়িতে চিনতে হবে এবং ডাক্তারবাবুর কাছে যোগাযোগ করতে হবে। অনেক সময় আপনারা প্যানিক করেন, এটা চিকেন পক্স নয় তো? না, এটা চিকেন পক্স নয়, এটা চিকেন পক্সের থেকে আলাদা। এক্ষেত্রে চিকেন পক্সের কোনো মেডিসিন দেওয়ার দরকার নেই। আপনারা যেই 4টে পয়েন্ট আমি বললাম, বেশি করে জল, ওআরএস, হাইড্রেশন, টেম্পারেচার কন্ট্রোলের জন্য প্যারাসিটামল দেবেন প্রয়োজনীয় ডোজে, গায়ে একটা ইমোলিয়েন্ট একটা ক্রিম ইউজ করতে পারেন, মুখের মধ্যে অ্যানাস্থেটিক জেল, এইগুলি আপনারা বেশি ইউজ করুন ঠিক মতো করে, এবং গায়ে চুলকুনির জন্য যেটা বললাম, একটা ইমোলিয়েন্ট বা একটা ময়শ্চারাইজার কিছু ব্যবহার করুন, আর জ্বরে কন্ট্রোল করুন। এইগুলোর মাধ্যমে কিন্তু বাচ্চা সুস্থ হয়ে যায়। কিন্তু যখন ডেঞ্জার সাইন্স কিছু দেখবেন, তখন কিন্তু ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই ভাইরাসটি নিয়ে অনেকেই ভয়ে থাকে এবং টমেটো ভাইরাস লাস্ট 1 থেকে 2 বছর আগে কিন্তু অনেকটা বাড়াবাড়ি আকার ধারণ করেছিল। কিন্তু এবছরও আমরা দেখছি কিন্তু লাস্ট 1 মাস ধরে এই ভাইরাসের ইনফেকশান হচ্ছে এবং বাচ্চাদের মধ্যে কিন্তু বাচ্চা থেকে অন্য বাচ্চা ছড়িয়ে যাচ্ছে। কারণ বাচ্চারা স্কুলে যায়, এক বাচ্চা থেকে অন্য বাচ্চা কিন্তু শ্লেষ্মা, লালা, গায়ের স্কিন কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু এই ভাইরাস এক শরীর থেকে অন্য শরীরে ছড়িয়ে যায়। তো সেক্ষেত্রে ছড়িয়ে যাওয়া আটকাতে হবে আমাদের। বাচ্চাদের যখন বাইরে থেকে খেলে আসবে বা স্কুল থেকে আসবে, হ্যান্ড ওয়াশ করেন ভালো করে। বাচ্চাদেরকে বোঝাতে হবে, যারা একটু বড়, চোখে মুখে নাকে যেন না হাত দেয়। এই ভাইরাস কিন্তু এভাবে ছড়ায়। তো আপনারা যেটা লক্ষ্য করবেন, যদি কোনো কমপ্লিকেশন দেখতে পান, ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এটি খুবই একটি কমন রোগ, বড়দের ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু বড়রা যারা বাইরে থেকে ফিরবেন, তারা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যে হ্যান্ড ওয়াশ করে বাচ্চার গায়ে হাত দিচ্ছেন, এবং বাচ্চাদের কিন্তু জেনারেল হাইজিন একটু ইমপ্রুভ করতে হবে। কারণ এই নেক্সট 2-3 মাসে কিন্তু হ্যান্ড ফুড মাউথ ডিজিজের কেসেস খুবই বাড়বে, আমরা এটা এক্সপেক্ট করি। এটাই সিজন, এই সময় কিন্তু হ্যান্ড ফুড মাউথ ডিজিজ পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করুন, আর কমেন্টে লিখুন কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং কার বেবির এই হ্যান্ড ফুড মাউথ ডিজিজ হয়েছিল, আপনারা জানেন এই রোগটি সম্বন্ধে, লিখে পাঠান। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।